কেঁদেছিলেন আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়। সে মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সে কথা ভেবে ভেবে, সে কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এই অন্তর না জানি তাহলে তুমি কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। জবান খুলে পড়ুন আমিন। বর্ধনকুটি শিল্পপাড়া নূরে মদিনা জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, আজকের মাহফিলের প্রধান অতিথি, বরেণ্য অতিথি বৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সম্মুখ পানে বসা বিভিন্ন এলাকা থেকে আগত যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, স্নেহের কচিকাচা, পর্দানিসীন পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান ইজ্জত আল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে তার কুদরতি হাতের পরশে রহমতের চাদর দ্বারা আবৃত করে আজকের যিনি কোরআনে মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন, বসার সুযোগ করে দিয়েছেন, আয়োজনের সুযোগ করে দিয়েছেন, বলার সুযোগ করে দিয়েছেন, সেই মুনিবের প্রতি তার দেওয়া জবান থেকে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব নবী, প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ, বিশ্ব মানবতার একমাত্র হেদায়েতের কান্ডারি, মুক্তি দিশারি, নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের জীবন এবং রক্তকে শাহাদত হিসেবে কবুল করবেন, আমিন। 5 আগস্টে যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে সুন্দর একটি দেশকে যারা আগামী দিনের জন্য গঠন করার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সে সমস্ত ভাই এবং বোনদেরকে শহীদ হিসাবে কবুল করবেন, আমিন। প্রিয় ভাইরা, প্রথম নম্বর কথা হচ্ছে, আমি ইন্তেজামি কমিটিকে একটু পরামর্শ দেব। এই ধরনের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা আলোচনা করব একেবারে কোরআন এবং হাদিসের আলোকে।
কোরআন এবং হাদিসের বাইরে কোনো হেদায়েত নাই। কোন হুজুর কি বলল, কোন বুজুর্গানে দিন কি বলল, এইগুলো দেখার সুযোগ নাই। সুযোগ হলো আমি যা বলছি সেটা কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা। পৃথিবীতে এখনো পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করছেন, সেটা কিসের আলোকে ইসলাম গ্রহণ করছেন বলেন তো? কার দিকে আকৃষ্ট হয়ে? কোরআনের দিকে আকৃষ্ট হয়ে। কারণ একমাত্রই কিতাব, যে কিতাব মুসলমান ছাড়া আর কোন ধর্মের মানুষের কাছে তাদের ধর্মীয় কিতাব একেবারে বিশুদ্ধভাবে পৃথিবীর কোন ধর্মের মানুষের কিতাব নেই। একজন আইরিশ সাহিত্যিক, নোবেল বিজয়ী দার্শনিক জর্জ বার্নার্ড শ, তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন, স্যার গোটা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি কারা? তিনি বললেন, গোটা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। কাজী নজরুল ইসলাম করেছেন, ওরে মুসলিম ভীরু কাপুরুষ, ভয় কেন আজ করিস রণে, কিসের শঙ্কা ছুটে চল আজি, জীবন পাবি রণাঙ্গনে। আরব মরুর সন্তান মোরা, তলোয়ার দেখে কভু কি ডরি, যাতনা সয়েছি বেদনা সয়েছি, ডুবেছি মোরা অতল নীরে, মরিয়া হয়ে লড়াই করেছি, অজেয় করেছি ইসলামের। নস নস তুই হীন নস, আছেরে তোর অজেয় খ্যাতি, মুসলিম তুই বিশ্বাস কর, দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ জাতি। সাংবাদিকরা বললেন, স্যার গোটা পৃথিবীতে নিকৃষ্ট জাতি কারা? এইবারও জর্জ বার্নার্ড শ বললেন, গোটা পৃথিবীতে নিকৃষ্ট জাতি মুসলমান। সাংবাদিকরা বললেন, স্যার মুসলমানরা গোটা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আবার গোটা পৃথিবীর নিকৃষ্ট জাতি মুসলমান, বুঝতে পারলাম না। তিনি বললেন, শোনো, গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি মুসলমানরা, যে কারণে মুসলমানদের কাছে এমন একটা কিতাব আছে, এমন একটা ধর্মীয় গ্রন্থ আছে যেটা আর পৃথিবীর কোন ধর্মের মানুষের কাছে নাই। পৃথিবীর যত মানুষের কাছে তাদের ধর্মীয় কিতাবগুলো আছে, সেইগুলো নির্ভুল নয়, সেইগুলো আল্লাহ কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত নয়, সেইগুলোর ব্যাপারে আল্লাহ নিজে তার ওয়ারেন্টি গ্যারান্টি নয়। শুধুমাত্র কেবলমাত্র একটা কিতাব যার নাম হলো কোরআনুল কারীম, এইটা মুসলমানদের কাছে আছে। এই জন্য মুসলমানরা গোটা দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ জাতি। এইবার সাংবাদিকরা বললেন, স্যার বুঝলাম গোটা দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ জাতি মুসলমান কোরআনের কারণে, কিন্তু মুসলমান নিকৃষ্ট জাতি হইল কেমনে? বললেন, মুসলমান এই জন্য নিকৃষ্ট জাতি, তাদের ভাগ্য পরিবর্তনের এই কিতাবের নাম। নিজের ভাগ্য পরিবর্তন করে নিতে পারে, পরিবারের ভাগ্য পরিবর্তন করে নিতে পারে, সমাজের ভাগ্য পরিবর্তন করে নিতে পারে, রাষ্ট্রীয় ভাগ্য পরিবর্তন করে নিতে পারে। তাদের জীবনযাপন যা কিছু আছে সবগুলোকে যদি তারা তাদের ধর্মের কিতাবের আলোকে যদি তৈরি করে নেয়, তাহলে তারা উৎকৃষ্ট জাতি হইতো। কিন্তু তাদের ধর্মের আলোকে, ধর্মের কিতাবের আলোকে তাদের জীবন গঠন না হওয়ার কারণে তারা আজকে গোটা পৃথিবীতে নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে। মুসলমান খালি মার খাচ্ছে, যেই দিক তাকাবেন সেই দিক মুসলমান খালি মার খায়। যদিও আল্লাহ তাআলা পৃথিবীর মানচিত্রে জয়ের ধারা কেবল একটু একটু করে শুরু করে দিয়েছে, ঠিক কিনা? শুরু হয়েছে আফগানিস্তানকে দিয়ে, ঠিক কিনা? আফগানিস্তান গোটা পৃথিবীর সমস্ত কানেকশন থেকে তারা দূরে। তাদেরকে মারার জন্য পৃথিবীর সবচাইতে বড় বড় রাষ্ট্র চেষ্টা করেছে, কিন্তু সবাই ব্যর্থ হয়ে গেছে। আমাদের চোখের সামনে কিভাবে গোটা পৃথিবীকে নেতৃত্ব দানকারী আমেরিকা কিভাবে লেজ গুটিয়ে নিয়ে
চাচা আপন জান বাসা কোটি কোটি টাকার মার্কিন ডলারে অস্ত্র শস্ত্র বিমান সব রেখে আফগানিস্তানে ফেলে রেখে জীবন নিয়ে পালিয়ে চলে গেল। বলেন জয়ের ধারা শুরু হয়েছে আফগানিস্তান থেকে। অথচ এই আফগানিস্তানে আমরা সবাই জানি 2006 সালে সম্ভবত টুইন টাওয়ারের হামলা। এই টুইন টাওয়ারের হামলার পর থেকে গোটা পৃথিবীকে তারা মুসলমানদেরকে জঙ্গিবাদ মৌলবাদ এক লাগিয়ে মুসলমানদের জন্মভূমিগুলোকে দখল করে নেওয়ার যে সন্ত্রাসী কায়দায় শুরু করেছিল তার প্রথমটা বিজয় অর্জন করেছে আফগানিস্তান। এরপরে এসেছে শ্রীলঙ্কা, এরপরে বাংলাদেশ, এরপরে সিরিয়া, ঠিক না? এখন বাকি আমাদের চোখের সামনে ৭৮ বছর ধরে নির্যাতিত নিষ্পেষিত বহু কেঁদেছে জাতি, গোটা পৃথিবী মুসলমানেরা বহু কেঁদেছে, তার নাম হলো ফিলিস্তিন। ফিলিস্তিন। আমরা এখন ফিলিস্তিনের বিজয়টা দেখতে চাই। প্রিয় ভাইরা, কোরআন ওয়ালারা মার খাওয়ার তো লোক না, কোরআন থাকার কারণে মার খাবে সেই জন্য তো নয়। কোরআন হলো মার দেওয়ার মতন হিম্মত, ঈমান, তাকওয়া, মুজাহিদ, ঈমানদার যারা একমাত্র আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কাউকে পরোয়া করে না। এইটা হলো কোরআন ওয়ালাদের চরিত্র। কোরআনে আল্লাহ বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে রাসূল, এই কিতাব আমি আপনার প্রতি এই জন্য নাজিল করি নাই, কোরআন নাজিল করার কারণে আপনার ভাগ্য হতভাগ্য হয়ে যাবে। কোরআন আমি এই জন্য নাজিল করেছি যেন আপনার ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে যায়। প্রিয় বন্ধুগণ আমার, সেই কোরআনের আলোচনা আমরা শুনতে চাই।